ঠিক এই জায়গা থেকে আমরা আমাদের অপর সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার সঙ্গে কথা বলবো। একেবারে লোলপুর অযোধ্যা চেকপোস্ট থেকে সেখানে রয়েছে একটু আগে অনির্বাণ তোমার সঙ্গে কথা হচ্ছিল, তো এখানকার মানুষরা বলছিলেন যে এই 15 কিলোমিটার পথ তারা সেখানে হেঁটে পর্যন্ত যাবেন, কিন্তু আগামী 5 ঘন্টা সেখানে সমস্ত গাড়ি যাতায়াতে না। এবং এই মুহূর্তে যে আপডেট আমাদেরকে ময়ূক দিল যে এখন দর্শন কিন্তু বন্ধ রাখা হয়েছে, তো তাহলে এখন তাদের রিয়াকশন কি বলছেন তারা? কি বলছেন তারা থেকে এই মুহূর্তে আমার মনে হয় দেখানোটা জরুরি। আসলে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানকার পরিস্থিতিটা কি। বাঙালি যে মানুষদের সাথে কথা বলেছিলাম তাদের সঙ্গে আরেকবার কথা বলাই, বলেছিলেন যে পায়ে হেঁটেই যাবেন, তারা পায়ে হেঁটে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছেন। কি করবেন? পায়ে হেঁটে যাবেন? আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, বাবা আছে, মা আছে, সবাই আছে, মেয়ে আছে। 10 থেকে 15 কিলোমিটার রাস্তা, আর কিছু করার নেই। আচ্ছা, একটা জিনিস কি জানেন, মন্দিরে দর্শন এখন বন্ধ রয়েছে আপাতত। দুটোর সময় খুলবে না, দুটোর সময় খুলবে না, কিন্তু এত মানুষ গোটা ভারত থেকে একসঙ্গে এসছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি, অন্তত 5 ঘন্টার জন্য অযোধ্যা শহরের সমস্ত নাকা পয়েন্ট চেকপোস্ট বন্ধ করা হয়েছে। অযোধ্যাতে কেউ ঢুকতে পারবেন না বাইরে থেকে, এবং মন্দিরের দর্শনও বন্ধ রাখা হয়েছে যতক্ষণ না পর্যন্ত জেলা প্রশাসন মনে করছেন মানুষের জন্য নিরাপদ হবে মন্দির দর্শন করতে যাওয়া, ততক্ষণ পর্যন্ত। দেখুন, আমরা তো এত দূরে এসেছি, কল্যাণী থেকে অর্থাৎ নদিয়া থেকে এত দূরে এসেছি, আর এইটুকু আমরা যাবই। আর চেষ্টা করবো বাইপাস হয়ে যাওয়ার, গ্রাম দিয়ে যাওয়ার, হেঁটে যাওয়ার চেষ্টা করবো। আর নাকা চেকিং যেটা বলছে প্রশাসন, যেটা বলছে নাকা চেকিং হবে। দেখুন, মানুষ আস্তে আস্তে কিন্তু আসতেই থাকবে। মানুষ কিন্তু এখন রিলিজ না করতে পারলে কিন্তু এরা যেটা ভাবছে যে মানুষ কমবে না। কারণ গতকালকের দিন আর আজকের দিন পার হয়ে যাচ্ছে, মানে লোক শুধু এখন দেশের প্রান্ত থেকে আসতেই শুরু করবে, লোকের চাপ বাড়বে। এরা যদি মনে করে যে এন্ট্রি আটকাবে বা এক্সিট আটকাবে, সেটা কিন্তু সম্ভব নয়। এই বয়সে আপনারা হাঁটতে পারবেন? হ্যাঁ, পারবো। পারবেন? 80 বছর বয়স আমার। হ্যাঁ, 80 বছর বয়স বলে তো জিজ্ঞাসা করছি। আপনি প্রায় আমার বাবার বয়সী। পারবো। পারবেন? হ্যাঁ, বেশ। অর্থাৎ এক কথায় বলতে গেলে বলতে হয়, বেশ আপনারা এগিয়ে পড়ুন, আপনাদেরকে আটকে রাখবো না, আপনারা যখন যাবেন ঠিক করছেন। এরকম লোক হচ্ছে ইন্সপিরেশন। নমস্কার, নমস্কার। ভালোভাবে যাবেন কাকু। ভালোভাবে যাব, শুধু ওই রামদেব কেন আসছে সেই জন্য আমি দুই একটা কথা বলতাম। বলুন, বলুন। বলতে অসুবিধা নেই, হ্যাঁ। এটা আমার কাছে রাখ, আপনি বলুন, হাত ছেড়ে বলুন। আমাদের রাম কেন আসা, মানুষ রূপে নারায়ণ কেন আসলো এই জগতে? হ্যাঁ, শুধু দুষ্টের দমনের জন্য, সৃষ্টের পালনের জন্য। হ্যাঁ, রাবণ 6000 বছর সাধনা করেছে, সমস্ত দেবদেবতা জয় করেছে। হ্যাঁ, তখন ব্রহ্মা ঠিক, অর্থাৎ পুরাণের যে কাহিনী, রামায়ণের যে কাহিনী, সেই কাহিনীর কথা বলছেন, সেই বিশ্বাসকে সঙ্গে নিয়ে গিয়ে চলছেন। একে বোধহয় এক কথায় বলা যায় রাম ভরসে, অর্থাৎ শ্রীরামচন্দ্রই ভরসা। আপনারা এগিয়ে বলুন, আপনাদের আটকাবো না। কিন্তু আপাতত এই দিকের ছবিটা তোমাকে দেখাবো তনয়া। এই মুহূর্তে পিছন দিকে যে নাকা চেকিং চলছিল, আমি এক কথায় নিয়ে এলে রজনীকে বলবো, রজনী এগিয়ে এসো, এদিকে আরো এগিয়ে এসো। কলকাতায় কোনো বড় জনসমাবেশের ডাক যদি কোনো বড় রাজনৈতিক দল দেয়, তারপরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভর্তি হয়ে গেলে যে চেহারাটা গোটা শহরের হয়, এই মুহূর্তে এখানে ঠিক সেই চেহারাটা রয়েছে। এই মুহূর্তে অযোধ্যাতে ঢোকার 8টি নাকা পয়েন্ট পার্শ্ববর্তী জেলাগুলি থেকে সবকটি বন্ধ, এবং এই মুহূর্তেতে অযোধ্যাতে ঢোকার চেষ্টা করার মানেই হচ্ছে নতুন করে কোনো বিপদের ঝুঁকি নেওয়া। এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা নিশ্চিতভাবে এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা বোঝার চেষ্টা করছি, যে বাঙালি পুণ্যার্থীরা এসছেন, চেষ্টা করছি, কিন্তু কখনোই এটা বলতে পারছি না গোটা পরিস্থিতি জানার পর। এমনকি পুলিশ আধিকারিকদের কাছে গিয়েও যে আপনারা যেন তেন প্রকারণে রাস্তাটা খুলুন, তার কারণ এরা মনে করছেন রাস্তাটা খুললে পরে আরো বড় বিপদ হতে পারে। এখানে সিও সাহেব রয়েছেন, নিজে তদারকি করছেন গোটা পরিস্থিতির। একবার দেখবো তার সঙ্গে কথা বলা যায় কিনা। যার সঙ্গে কথা বলার কথা বলছিলেন আগের ফ্লাইওভারের চেকিং পয়েন্টে পুলিশ কর্মীরা। সিও সাহেব, सीओ साहब, आप कोई आवेदन करना चाहेंगे, कोई अपील करना चाहेंगे लोगों से? सीधा प्रसारण चल रहा है, कोई अपील करना चाहेंगे सर? आप लोगों से सीधा प्रसारण चल रहा है, हमें अपना काम करने दीजिए, आप जाइए ना, कोई अपील करना चाहेंगे आप? भीड़ क्लियर कर दीजिए, बाद में ওকে, অর্থাৎ এই মুহূর্তে ভিড় সামলাতে তারা ব্যস্ত, এই মুহূর্তে কথা বলতে চাইছেন না। কিন্তু তুমি দেখতে পাচ্ছ পরিস্থিতি কি হয়ে রয়েছে। এক এক করে অত্যন্ত জরুরি বা ইমার্জেন্সি কাজে যারা যাচ্ছেন তাদেরকে দেখে, তাদের প্রয়োজন বুঝে তাদের সঙ্গে কথা বলে, কারোর কাছে কোনো নির্দিষ্ট পাস থাকলে সেই পাস দেখে তাদেরকে ছাড়া হচ্ছে, বাইক অথবা অন্য গাড়ি। কিন্তু এছাড়া এই মুহূর্তে কিন্তু কাউকে ছাড়া হচ্ছে না। এবং গোটা রাস্তাটা কি চেহারা হয়ে রয়েছে রজনীকে আমি বলবো, এই
কমলা রঙের বাসটার পিছন দিকে যে বাসের সারি, রজনী আমরা এখান থেকে এলে বোধহয় মানুষকে দেখাতে পারবো। আমি ফ্লাইওভারের একদম শুরুর পয়েন্টে ছিলাম, সেখান থেকে ফ্লাইওভারের মাঝখান পর্যন্ত চলে এসেছি। অর্থাৎ রজনী যদি একটু প্যান করে ফ্লাইওভারের মাথাটা দেখাও তাহলে মানুষ বুঝতে পারবেন। ফ্লাইওভার যেখানে শুরু হচ্ছে আমরা সেখানে ছিলাম, এখন ঠিক ফ্লাইওভার যেখানে মাঝখানে তার তলাতে আমরা রয়েছি এবং সেখান পর্যন্ত বাসের এই লাইন, এই রাস্তাটা, বাকিটা রাস্তাটা আমরা পাশ দিয়ে দিয়ে হেঁটে এসেছি। এই মুহূর্তে গাড়ির সারি লেগে রয়েছে। আমি এবার রজনী চেকপোস্টের এদিকটাতে আসতে বলবো, তোমাকে নাকা চেকিং পয়েন্টের এদিকটাতে আসতে বলবো। এখানে যে মানুষরা আটকে রয়েছেন, যারা বিভিন্ন কাজে যাওয়ার চেষ্টা করছেন, আবেদন জানাচ্ছেন, তারা পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলছেন। কখনো কখনো কেউ হয়তো একটু উত্তপ্তও হচ্ছেন, কিন্তু ঠান্ডা মাথায় পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা, একেবারে শীর্ষস্তরের পুলিশ আধিকারিকরাও এখানে কয়েকজন রয়েছেন, তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে অযোধ্যাতে যে বাঁধ ভাঙা জনস্রোত আছড়ে পড়েছে, তাকে নিরাপদে তাদের আবার নিজের নিজের জায়গায় ফিরিয়ে দিয়ে নতুন যে পুণ্যার্থীরা আসছেন, এই প্রত্যেকটি বাস, রজনী যদি একটু বাসগুলোর দিকে প্যান করা সম্ভব হয়, প্রত্যেকটি বাস ভর্তি শুধু কিন্তু পুণ্যার্থী, যারা একবার শ্রী রামলালার দর্শন চাইছেন, শ্রী রামলালাকে দেখতে যেতে চাইছেন। আপাতত বেশ কিছু টু হুইলার বা দু চাকার বাইককে ছাড়া হচ্ছে। রজনীকে প্যান করিয়ে বলবো এবার সেই ছবিটার দিকে একটু দেখাতে। বেশ কিছু টু হুইলার, যাদের হাতে দেখতে পাচ্ছ কোদাল রয়েছে, কাস্তে রয়েছে কারোর হাতে, অর্থাৎ খেতির কাজে, চাষের কাজে যাচ্ছেন। মাঠ হয়তো বা খেতি হয়তো একটু দূরে, তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী, কারোর পিঠে ব্যাগ রয়েছে, স্কুল বা অফিসের কোনো জরুরি কাজে যাচ্ছেন, তাদেরকেও তাদের প্রয়োজন বুঝে ছাড়া হচ্ছে। কিন্তু এই বাস বোঝাই পুণ্যার্থী যারা গেলে অযোধ্যাতে এই মুহূর্তে জনস্রোতের উপরে আবার নতুন করে চাপ পড়বে, সেই বাসগুলি কিন্তু আপাতত ছাড়া হচ্ছে না। এবং অন্য কোনো বড় গাড়িও ছাড়া হচ্ছে না। ছোট গাড়ি, চার চাকার গাড়ি, সেগুলোকেও কিন্তু কোনো নির্দিষ্ট কারণ, ইমার্জেন্সি ছাড়া, যেমন ফ্লাইট ধরতে যাওয়া বা সঙ্গে খুব গুরুতর রোগী রয়েছেন, এমন কোনো কারণ ছাড়া কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না। অপেক্ষমান জনতা আপাতত অপেক্ষা করছেন, নিজের প্রয়োজন বুঝিয়ে, জরুরি অবস্থা বুঝিয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করছেন। কেউ সফল হচ্ছেন তার প্রয়োজন বোঝাতে, এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ সফল হননি, কিন্তু পুলিশ কর্মীরা, আধিকারিকরা প্রাণপণে চেষ্টা করছেন এখান থেকে যাদের জরুরি প্রয়োজন তাদেরকে বের করে দিতে এবং বাকি মানুষকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পুণ্যার্থীদের আপাতত এখানেই রাখতে। এবং যেটা জানতে পারলাম পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে, যারা যে পুণ্যার্থীরা আটকে রয়েছেন বা আটকে পড়ছেন, তাদের জন্য আপাতত জল এবং খাবারের জন্য তারা কিছুটা ব্যবস্থা করার চেষ্টা করছেন। যদি আরো অনেকক্ষণ সময় তাদেরকে আটকে থাকতে হয় তাহলে সেই ব্যবস্থার দিকে তারা এগোবেন, যাতে করে বাসে বসে থাকা পুণ্যার্থীদের কোনো কষ্ট না হয়, কিন্তু কোনোভাবেই তাদের প্রাণের ঝুঁকি নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, প্রাণ সংশয়ের মতো কোনো পরিস্থিতি তৈরি হয় ভিড়ের চাপে, এমন অবস্থা তৈরি হতে দিতে অযোধ্যা জেলা প্রশাসন রাজি নয় এবং পার্শ্ববর্তী জেলায় বস্তি বা গোন্ডা জেলার পুলিশ প্রশাসন বা আধিকারিকরা রাজি নন। ফলে আপাতত কিন্তু এই নাকাবন্দি, চেকিং, চেকপোস্ট এবং নাকা পয়েন্ট চলছে এবং অযোধ্যা দিকে যাওয়ার ধুধু করছে যে রাস্তা, সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে এই মুহূর্তে এখান থেকে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কারুর অযোধ্যার দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই, অনুমতি নেই। তনয়া, একেবারে অনির্বাণ, এবং তুমি যেভাবে সুন্দরভাবে দেখালে যে প্রতিটা ছবি, এবং সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে প্রশাসন যথেষ্ট সজাগ, তারা সচেতন এবং এই জন্যই হয়তো তারা এই ধরনের স্টেপ নিচ্ছেন। ভিড় সামলাতে ইতিমধ্যেই আধা সেনা নামানো হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ ছবি দেখানোর জন্য। একই সঙ্গে দেখতে পাচ্ছি আরও ফোর্স আনানো হচ্ছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু পুণ্যার্থীদের ক্ষেত্রেই তাদের খেয়াল রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে, একদিকে লোলপুরে যেখানে অপেক্ষায় রয়েছেন যাত্রীরা, একই সঙ্গে পুণ্যার্থীরা। তবে যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বা জরুরি তাদের দরকার রয়েছে, জরুরি অবস্থায় রয়েছেন, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। তবে এই ভিড়ের জন্য আপাতত দর্শন বন্ধ করা হয়েছে এবং তার জন্যই পুণ্যার্থীদের কোনো রকমভাবে সেখানে ছাড় দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে তারা সেখানেই অপেক্ষমান রয়েছে।